জয়গুরু, আমি মাথাভাঙা সৎসঙ্গ কেন্দ্র থেকে বলছিলাম। বললাম যে আপনার বাড়ির আশেপাশে কোনো স্কুল বা অফিস বা মাঠ ল্যান্ডমার্ক লাগতো স্টাডি করেন যে আমাদের এই উদ্দেশ্যটা উদ্দেশ্য হলো ওই যে নির্দেশটা বাড়ির আপনাদের আশেপাশে কাছে কি আছে আমার সবার কাছে কাছে আমাদের পৌঁছানো হলো আমাদের উদ্দেশ্য। কারণ আপনাদের ডিস্ট্রিক্টে এসে কি আছে 22-23 তারিখ থেকে আমাদের ঘুরছি আর কি আপনাদের প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল। কেন্দ্র মন্দিরে মাগুলো একটু কথা বলবো, কি নাম স্কুল? অল্প সময় নেব, বেশি সময় নেব না। নির্দেশটা দাদার বলা কথা আপনাদেরকে বলে আমরাও চলে যাব। তারপরে আপনারা ওই কাজগুলো যে নির্দেশটাকে পরিপালন করার দায়িত্ব আপনাদের। সামনাসামনি তাহলে আর সারদা স্কুলে করব অবশ্যই। তাহলে আপনারা সবাই জানেন, সবাই দীক্ষাপত্র যে কার্যক্রম সবাই জানেন, শুনেছেন? কোথায় শুনেছেন? নাম কি? সারদা শিশু তীর্থ সৎসঙ্গে এখানে দাদারা বলছে ছোট পরিবারই নাকি? তাহলে ডিকুয়াক্স কিভাবে করতে হয় জানেন তো? আচ্ছা, ঠিক আছে। জানেন সবাই? সন্দেহ আছে? সারদা শিশু তীর্থ জানে সবাই? আচ্ছা, ছোট পরিবার তাহলে সবাই জানে অবশ্যই, কারণ এতদিন থেকে চলছে আর সবাই অল্প কিছু পরিমাণে করছেও। ঠিক আছে, এবার আপনারা করছেন, তার সত্ত্বেও আমি আপনাদেরকে আরেকটু ভাঙিয়ে বলি, মানে ডিকুয়াক্সটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় আর আমরা কীভাবে করেছি আমাদের এলাকায়। কারণ আমি উড়িষ্যা থেকে, আমার সঙ্গে আরেকজন ভাই আছে উড়িষ্যা থেকে, আরও 3 জন আমার ভাইরা আসাম থেকে। তাহলে আমরা আমাদের এলাকাগুলো ঘুরেছি আর কি। ঠিক আছে, এখন আমরা যেভাবে করেছি আর দাদা যে কথাগুলো বলে দিয়েছে কীভাবে আমাদের ডিকুয়াক্সটা করতে হবে। ডিকুয়াক্স এর অর্থ হলো ভালোবাসা। ঠিক আছে, ডিকুয়াক্সের অর্থ কি? ভালোবাসা। দীক্ষাপত্রের কাজ মানে যে আমাদের ভাইরা, দাদারা, মায়েরা যারা ঠাকুরের কাছ থেকে, আমাদের কাছ থেকে বিচ্যুত হয়ে আছেন, ওদেরকে ঠাকুরের কাছে আবার ফিরিয়ে আনা, এটা হলো ডিকুয়াক্সের কাজ। এবার ওই যে ফিরিয়ে আনবো কিভাবে, একটা মানুষকে কিভাবে ফিরিয়ে আনতে হবে, এই কাজগুলা যে আমরা কি করি, আমরা প্রত্যেকটা যখনই যাই ডিকুয়াক্সে বের হই, মানুষদের বাড়ি গিয়ে ওদের বলি যে ভাই তুই ইষ্টভীতি করছিস না কেন, ভাই তুই সৎসঙ্গে আসছিস না কেন, তোর নামটা দেখলাম লিস্টে, তোর নামটা ঠাকুর বাড়ি থেকে আসলো লিস্ট হয়ে আসছে। তখন ওই মানুষটা ভয় পেয়ে যায়, মাকে কোথায় বিচলিত আছেন এদিক ওদিক, মানে কি হয়, কথা বলার অভ্যাস নেই তো আমার, কোথায় বলে তো দাদার দয়া এসে বলে যাচ্ছি আপনাদের সামনে, তো একটু এদিক ওদিক হলে আমিও ডিস্টার্ব, মানে কি বলবো আবার ভুলে যাই, বুঝতে পারছেন তো? তাহলে একটু ধ্যান দিয়ে শুনবেন সবাই। হ্যাঁ, এখন দাদা বললেন যে ডিকুয়াক্স আমাদের সবাইকে করতে হবে, দীক্ষাপত্রের কাজ। এখন আমরা 2-3 বছর হলো ডিকুয়াক্স শব্দটা সবাই শুনছি, নতুন নতুন, এখনও কিছু মানুষের জন্য নতুন জিনিসটা। তবে এই যে দীক্ষাপত্রের কাজ ঠাকুরের আমল থেকে চলে আসছে, এখন শুধু নামটা আধুনিকভাবে দেয়া হয়েছে, ইংরেজি নাম ডিকুয়াক্স, কিন্তু দীক্ষাপত্রের কাজ ঠাকুর যখন ছিলেন সশরীরে তখন থেকে দীক্ষাপত্রের কাজ চলে আসে, আর এই দীক্ষাপত্রের কাজ আজীবন চলে যাবে। ঠিক আছে, কারণ মানুষগুলা, এই যে মানুষ যারা আছে সবাই, আমরা আমাদের ভিতরে, আমি আপনারা সবাই যে একটা জিনিস সবসময় ধরে রাখতে পারি না, যে ঠাকুরকে নিয়ে চলতেছি আজকে, কালকে কিন্তু এই ট্র্যাক থেকে চেঞ্জও হয়ে যেতে পারি। কারণ সবসময় যদি সঙ্গটা না হয় তেমন মানুষের সঙ্গে, কিংবা এই যে আচার্য সঙ্গ না হয়, হ্যাঁ, তেমন ভক্তের সঙ্গ না হয়, তাহলে আমরা এই ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যেতে পারি। যতই আমি বড় ভক্ত হই না কেন, এখন কালকে যে আমি এমনই থাকবো তার কিন্তু কোনো মানে নেই, আমি বিচ্যুত হয়েই যেতে পারি। কারণ আমার এই ভক্ত ভাবটা যদি রাখতে হয় সারা জীবন, তাহলে আমার সারা জীবন সঙ্গ করে করে যেতে হবে। আর আমাদের পরম সৌভাগ্য যে সশরীরে আমাকে এই যে ঠাকুর আমাদের আচার্য পরম্পরা দিয়ে গেছে, আর আচার্য এখন আছেন দেওঘরে। ঠিক আছে, আর আমাদের এখানে সবাই এমনই অবস্থা ঠাকুরের দয়া, যে টাকা পয়সা খাওয়া দাওয়া কারোর অভাব নেই, সবাই ঠাকুরের দয়ায় ভালো আছে। আর আপনাদের এখানে ট্রেনের সুবিধাও আছে, এমন এমন জায়গা আছে যেখানে ট্রেনের সুবিধা নেই, আমাকে ট্রেন ধরতে হলে 1 রাত বাসের জার্নি করতে হয়, তারপরে ট্রেন ধরতে হয়, তারপরে
একদিন এক রাতের জার্নি করে তারপরে গিয়ে আমি দেওঘরে পৌঁছাই। তাহলে আপনাদের এখানে খুব সুবিধা ভালো যে ট্রেন আছে, সবাই যেতে পারবে, আর মাঝে মাঝে যাওয়া উচিত। যদি আমরা সময় মতো ওনার কাছে গিয়ে ওনার সঙ্গটা না করি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে ডিপু একটা কিভাবে করতে হবে। কারণ প্রত্যেকটা সময় একটা একটা সিচুয়েশন বলে কি বাংলায় বলে দাদা, পরিস্থিতি সব সময় সমান থাকে না। এই যে যুগ, এই যে জেনারেশন, এখন যে পরিস্থিতিগুলা, এই পরিস্থিতির সামনা করতে হলে এই পরিস্থিতির এই জেনারেশন মানুষদের যদি ঠাকুরের কাছে আমাদের টেনে আনতে হয় তাহলে বর্তমান যিনি আচার্যদেব আছেন ওনার সঙ্গ করতে হবে। উনি কি বলছেন ওনার সঙ্গ না করলে আমরা বুঝতে পারবো না। কারণ সব জেনারেশন গ্যাপে অন্য অন্য পরিস্থিতি, মানুষের ভাবধারা অন্যরকম, মানুষ সব অন্য অন্যভাবে আসছে। কিন্তু আপনারা যে বয়সে আছেন, আপনারা আমার সময়, আমার বয়স যখন, তখনের মানুষদের চিন্তাধারা ভাব অন্যরকম ছিল। এখন আমাদের বয়সী, আমাদের এই যে ছোট ছোট বাচ্চা, আমাদের থেকে আরও ছোট আছে, সবার ভাব চিন্তাধারা সব কিন্তু আলাদা। ঠিক আছে? তো এই যে সময় নিয়ে পরিস্থিতি নিয়ে কিন্তু প্রবলেমগুলো আসে। ঠিক আছে? তো এই যে সময় মতো যে পরিস্থিতিগুলো আসে, এই পরিস্থিতিকে সামনা করতে হলে বর্তমান আচার্যদেব যিনি, ওনার সঙ্গ আমার করতেই হবে। ঠিক আছে? তো আচার্যদেবের সঙ্গ করলে কি হবে, যে ডিপু একটা প্রত্যেক পরিস্থিতিতে কিভাবে সময় চেঞ্জ হয়, তো আমি কিভাবে করব, মানুষদের কিভাবে ভালোবাসবো, মানুষদের কিভাবে ঠাকুরের কাছে নিয়ে আসবো, এইগুলো আমরা জানতে পারি। ঠাকুরের একটা বই আছে, মানে বাণী আছে যে বই পড়ে বই হয়ে যেও না। তাহলে ঠাকুরের যতগুলো বই আছে, আমরা কেউ হয়তো খুব পড়াশোনা করি, কিন্তু ওই যে পড়ি ঠাকুরের বইটা, ওটা পড়ে কিন্তু আমি বইই হয়ে থাকি। শুধু পড়ি আর আমার মনে থাকে, কোথাও দাঁড়ালে আমি যাজন অনর্গল বলে দিই যে ঠাকুরের বই পড়েছি, অনেক কিছু জানি বলে দিই। কিন্তু ওগুলা যদি আমি আমার বাস্তবভাবে যদি আমার আচরণে না আনি তাহলে মানুষ আমার সঙ্গ করবে না। কোনো একটা মানুষ, আমরা সবসময় কি যার সঙ্গে আমরা কথা বলতে গেলে উঠলে বসলে আমরা দেখি যে মানুষটা কেমন, মানুষটা ভালো, তো যদি খারাপ মনে হয় আমার তাহলে ওই মানুষটার সঙ্গ আমরা করি না। ওর সঙ্গে বসতে আমার কোনটা বোঝায়, বসতে ভালো লাগে না, ওর বাড়িতে যেতে আমার ভালো লাগে না। তাহলে সেই সেম সিচুয়েশান আমাদের সঙ্গে, আমরা যদি মানুষ না হই, ভালো মানুষকে ভালো ভাষা না বলি, ভালো ব্যবহার না দেই, তাহলে আমার সঙ্গ মানুষ করবে না। যার ফলে এখন দেখা যাচ্ছে যে মানুষগুলো আমার সঙ্গ না করতে চেয়ে আমাকে ভালো না বেসে ঠাকুরের কাছ থেকে দূর হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তো ওই মানুষটাকে আবার ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে না, ওকে ভালোবাসা দিতে হবে, ওকে জানাতে হবে যে আমি একটা ভালো মানুষ। আর ওই ভালো মানুষ কিভাবে জানাবো না, আমার প্রত্যেক সময় আমি বাড়িতে যেমন আমার আচরণ, আমার ছেলের সঙ্গে, আমার বউয়ের সঙ্গে, আমার বাবার সঙ্গে, আমার মায়ের সঙ্গে যদি ভালো আচরণ, তাহলে ওই আচরণটা আমি পাশের বাড়ি মাসিমা, কাকিমা, কাকা এদের সঙ্গে করব, আমার পাশের ভাই বোনেরা যারা আছে ওদের সঙ্গে ওই আচরণ করব। তাহলে গিয়ে মানুষগুলো আমার কাছে থাকবে, আমাকে ভালোবাসবে। আর আমাকে ভালোবাসলে, আমি যে জিনিসটাকে ভালোবাসি, আমি ঠাকুরকে ভালোবাসি, তাই তো, তাহলে ওই মানুষটাও আমি যাকে ভালোবাসি তাকে ভালোবাসে। এই যে আপনারা সবাই মায়েরা যখন মেয়ে হয়েছিলেন আপনাদের সংসার আলাদা ছিল, এখন বিয়ে হওয়ার পরে আপনার সংসার আলাদা হয়ে গেছে। তো আপনার বাবা মা অন্য ছিল, এখন এসে আরেকটা বাবা মা পেয়েছে, ওনাকেও সেই ভালোবাসা আপনারা দিচ্ছেন, যে ভালোবাসা আপনারা যার কাছ থেকে জন্মগ্রহণ করছেন, মা বাবা, তাকে যেভাবে আপনারা ভালোবাসতেন, এখন নিজের শ্বশুর শাশুড়িকে সেইভাবে ভালোবাসেন, নিজের বরের ছোট ভাইকে নিজের ভাইয়ের মতন ভালোবাসেন, ওনার বোনকে নিজের বোনের মতন ভালোবাসেন। কেন? যখন বিয়ে করলেন আপনারা, বিয়ে করার পরে ওই যে প্রথম দিন আপনাদের কিন্তু ওই ভাবটা আসে না, খুব কান্না করেছেন সবাই, যে নিজের বাড়ি থেকে আবার কোন বাড়ি যাচ্ছি, কি পরিবেশ, কেমন মানুষজন, কি ভালো মন্দ। যখন এক সপ্তাহ, এক মাস, এক বছর যখন একসঙ্গে থাকা হলো, তখন আপনাদের কি হলো, ভালোবাসাটা হলো। তখন যখন আপনি আপনার স্বামীকে ভালোবাসলেন, তখন স্বামীর বাবাকে ভালোবাসলেন, স্বামীর মাকে ভালোবাসলেন, স্বামীর বোনকে ভালোবাসলেন, স্বামীর ভাইকে ভালোবাসলেন, আর ওই স্বামীর যত পরিবার আত্মীয় আছে সবাইকে ভালোবাসলেন। তেমনি করে যে আমি যার সঙ্গে ভালোবাসার একটা সম্পর্ক বানাবো,
গড়ে উঠবে যখন আমার একজনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক, তখন আমি ওই মানুষের যত ভালো মন্দ আছে তার সঙ্গে